নমস্কার। আজকে আমরা ইংরেজি ওয়ার্কশিট অর্থাৎ মডেল প্রশ্ন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। চলুন বাচ্চাদেরকে কিভাবে আমরা ওয়ার্কশিট প্র্যাকটিস করাবো সেই সম্পর্কে আরও একবার দেখে নিই। এখানে বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে মেলাও। আমাদেরকে বাঁ দিকে কিছু ওয়ার্ড আছে, এবার ডান দিকে কিছু ওয়ার্ড আছে। বাঁ দিকের ওয়ার্ডের সাথে ডান দিকের কলামের যে ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলো আছে, সেই শব্দগুলোর মধ্যে যেটার সাথে যেটা মিল হবে সেটা বাচ্চাদেরকে মেলাতে বলতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে বাঁ দিকে রয়েছে ফ্রুট অর্থাৎ ফল। তাহলে আমি দেখব ডান দিকে কোনো ফ্রুট বা ফলের নাম আছে নাকি। পিকক, পোট্যাটো, গ্রিন, ডগ, ব্যানানা। ব্যানানা অর্থাৎ কলা, এটি একটি ফ্রুট। তাহলে ফ্রুট আর ব্যানানা মিলিয়ে দেব। ফ্লাওয়ার অর্থাৎ ফুল। তাহলে ডান দিকে দেখি ফ্লাওয়ারের নাম আছে নাকি। পিকক, পোট্যাটো, গ্রিন, ডগ, ব্যানানা, টিউলিপ। টিউলিপ একটি ফুলের নাম। তাহলে ফ্লাওয়ারের সাথে টিউলিপের বক্সটা মিলিয়ে দেব। অ্যানিম্যাল অর্থাৎ পশু। পশু এখানে আমরা ডগ কুকুর একটি পশু আমরা জানি। তাহলে অ্যানিম্যাল এবং ডগ এই বক্সটা মিলিয়ে দিতে হবে। তারপরে আছে বার্ড, পাখি। আমরা প্রথমেই দেখেছি পিকক অর্থাৎ ময়ূর, এটি একটি পাখি। তাহলে বার্ডের সাথে পিককের বক্সটা মিলিয়ে দিতে হবে। কালার, রং। এখানে আমরা গ্রিন পড়েছি অর্থাৎ সবুজ, এটি একটি রং। তাহলে কালারের সাথে গ্রিন এটা মিলিয়ে দিতে হবে। ভেজিটেবল অর্থাৎ সবজি। এখানে আমরা দেখেছি পোট্যাটো। পোট্যাটো মানে আলু। আলু একটি সবজি। তাহলে ভেজিটেবলের সাথে পোট্যাটোর বক্সটা মিলিয়ে দিতে হবে। তাহলে এইভাবে বিভিন্ন জিনিসের ধরন সম্বন্ধে বাচ্চাদের ইংরেজিতে ধারণা তৈরি হবে। এইবার তারপরে বলেছে সার্কেল দ্য রাইট ওয়ার্ড। সঠিক যে শব্দটা হবে সেটা গোল করতে হবে। এখানে 3টে লাইনে কিছু ওয়ার্ড আছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা করে ওয়ার্ড মার্ক করা আছে। তাহলে সেই ওয়ার্ডের সাথে মিল করবে বা সামঞ্জস্য থাকবে এমন একটি ওয়ার্ড বাকি ওয়ার্ডগুলোর মধ্য থেকে আমাকে গোল করতে হবে। চলুন দেখা যাক। ব্যানানা কলা, পিগ শুয়োর, কার গাড়ি, ডগ কুকুর, ইজ এ ভেহিকল। ভেহিকল মানে যানবাহন। তাহলে এখানে যে কটা শব্দ আছে তার মধ্যে যানবাহন হচ্ছে কার অর্থাৎ গাড়ি, এটিকে গোল করে দিতে হবে। তারপর বডি পার্ট অর্থাৎ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মাংকি মানে বানর, বাস যানবাহন, লোটাস পদ্ম, আই অর্থাৎ চোখ। এটি হচ্ছে আমাদের শরীরের অঙ্গ। তাহলে এটিকে গোল করে দিতে হবে। ফার্নিচার আসবাবপত্র। এখানে আছে অটো, এটি যানবাহন। টেবিল আসবাবপত্র। ট্রেন এটিও যানবাহন। চক লেখার জিনিস। তাহলে আসবাবপত্রের সাথে একটাই মিলছে, সেটা হচ্ছে টেবিল, সেটিকে গোল করে দিতে হবে। এইবার এখানে বলেছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত যে শব্দগুলো হবে সেইগুলো মেলাতে হবে। বাঁ দিকে কিছু শব্দ আছে, ডান দিকে সেই শব্দগুলোর বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ডগুলো আছে। বাচ্চাদেরকে সেগুলো মেলাতে বলতে হবে। প্রথমে আছে হ্যাপি। হ্যাপি অর্থাৎ খুশি। খুশির বিপরীত হচ্ছে দুঃখিত। দুঃখিত ইংরেজি স্যাড। তাহলে আমরা এখানে ডান দিকে দেখব স্যাড কোথায় আছে। এইখানে আমরা পাচ্ছি স্যাড। তাহলে হ্যাপি আর স্যাড এই দুটো বক্স মিলিয়ে দিতে হবে।
গুড মানে ভালো, ভালোর বিপরীত হচ্ছে খারাপ, খারাপের ইংরেজি হচ্ছে ব্যাড। তাহলে এখানে আমরা ব্যাড খুঁজে পেয়েছি, তাহলে গুড আর ব্যাড মিলিয়ে দিতে হবে। ডে দিন, দিনের বিপরীত রাত, রাতের ইংরাজি হচ্ছে নাইট। তাহলে নাইট কোথায় আছে আমাকে খুঁজতে হবে, নাইট এখানে আছে, তাহলে ডে আর নাইট মিলিয়ে দিতে হবে। ব্ল্যাক মানে কালো, হোয়াইট সাদা, তাহলে কালো আর সাদা বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড মিলিয়ে দিতে হবে। ফার মানে দূরে, দূরের বিপরীত হচ্ছে কাছে, ইংরেজি হচ্ছে নিয়ার, তাহলে ফার আর নিয়ার মিলিয়ে দিতে হবে। বিগ মানে বড়, স্মল মানে ছোট, বিপরীত শব্দ অপোজিট, অর্থাৎ বিগ আর স্মল মিলিয়ে দিতে হবে। এইভাবে আমরা বাচ্চাদের বিপরীত শব্দ বা ইংরেজিতে অপোজিট ওয়ার্ড অভ্যেস করাতে পারি। নমস্কার।